কখনো ভেবে দেখেছেন একজন ফুটবলারের জীবনের অদেখা দিকটা? গ্যালারিতে দর্শকরা দেখে শুধু গোল, উদযাপন কিংবা হতাশা, কিন্তু সেই জার্সির নিচে, সেই মোজার ভেতর লুকিয়ে থাকে কত ক্ষতচিহ্ন। সম্প্রতি নেইমারের পায়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ফুটবল তারকাদের জীবনের সেই অদেখা দিকটা উন্মোচন করেছে। নেইমারের পা দেখে মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছেন তিনি। প্রতিটি ক্ষতচিহ্ন বলে এক একটি গল্প, প্রতিটি আঁচড়ের দাগ বলে তার ফুটবল ক্যারিয়ারের কথা। এই ছবি দেখে বোঝা যায় ফুটবলারদের জীবন কতটা কঠিন, কতটা বেদনাদায়ক। নেইমার ইনজুরি থেকে ফিরেই তার বন্ধু থিয়াগো সিলভার দল ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে। তিনি তার স্টোরিতে সেই ছবি শেয়ার করে জানিয়েছেন, মাঠে তিনি রাগান্বিত হতে পারেন না ও হলুদ কার্ড পেতে পারেন না, কিন্তু এই আঘাতগুলো তার সাথে প্রতিদিনই হয়। তিনি উল্লেখ করেছেন, এই আঘাতটা তাকে আবার ১০ মাসের জন্য বিছানায় ফেলে দিতে পারত। আজকের ম্যাচে নেইমার মেজাজ হারিয়ে তর্ক করার কারণে একটি হলুদ কার্ড পেয়েছেন। ৯০ মিনিট খেলার পর তিনি ৭৫ বার বল টাচ করেছেন, কিন্তু তাকে ৭ বার ফাউল করা হয়েছে, যা ম্যাচের সর্বোচ্চ। ম্যাচ শেষে থিয়াগো সিলভাকে এই ফাউলগুলো নিয়ে নেইমারের সাথে কথা বলতে দেখা যায়। মাঠের সেই দৃশ্যটা দেখে মনে হচ্ছিল একজন অভিজ্ঞ যোদ্ধা নতুন প্রজন্মকে পথ দেখাচ্ছেন। নেইমারের এই দুঃখের মধ্যেও আনন্দের খবর হলো তার পারফরম্যান্স। ইনজুরি থেকে ফিরে আসার পর তার দিকে সবার নজর ছিল। ব্রাজিলের স্কোয়াডে এখন তিনি নেই, কিন্তু তার খেলা দেখে মনে হচ্ছে তিনি আগামী বিশ্বকাপে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারবেন। তার প্রতিটি পাস, প্রতিটি ড্রিবলে ফুটে উঠছিল তার অদম্য ইচ্ছাশক্তি। আজকের ম্যাচে নেইমার ১৪টি ফাইনাল থার্ড পাস দিয়েছেন, যা অনেক বড় অর্জন। সান্তোসের দলটি যদিও তেমন শক্তিশালী নয়, তবুও ফ্লুমিনেন্সের মতো দলের সাথে ড্র করা কোনো ছোট অর্জন নয়। ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সের পারফরম্যান্স সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। মাঠের দর্শকদের চিৎকার, খেলোয়াড়দের প্রাণপণ চেষ্টা আর নেইমারের জাদুকরী খেলা মিলে এক অবিস্মরণীয় ম্যাচ হয়েছে। নেইমার ভক্তরা আশাবাদী যে ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন এবং ব্রাজিলকে একটি শিরোপা উপহার দিবেন। তার এই প্রত্যাবর্তন ও পারফরম্যান্স সেই আশাকে আরও বেশি জোরদার করেছে। প্রতিটি ক্ষতচিহ্নই নেইমারের জীবনের একটি গল্প বলে, তার অদম্য ইচ্ছাশক্তি আর ফুটবলের প্রতি ভালোবাসার কথা। এই প্রত্যাবর্তন শুধু একজন খেলোয়াড়ের নয়, একজন যোদ্ধার আন্ডারওয়ার্ল্ড থেকে ফেরার গল্প। তার প্রত্যাবর্তন প্রমাণ করে যত গভীর আঘাতই হোক না কেন, মানুষ ফিরে আসতে পারে, আবার নিজের সেরাটা দিতে পারে।